94 না 94,000 টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল একটা গরু। কাস্টমার কত বলতেছে ভাই আজকে? 1,80,000 ভেঙে বলছে। ভাই কত চাইতেছেন? 235 পড়ছে আপনার 28,000 টাকা কিনাই পড়ছে। 28 কেনায় পড়ে যাচ্ছে। এই ছোট গরুগুলো আপনার 29 কিনা পড়ছে। নাম কইছো না নাম কইতাছে বাবা দাম কইতাছে আমু তো দাম কই আমি কি কই দিছেন উনি আগে 100 তে 1000 কম দিছি দাদা। কালোটা আচ্ছা, আর ওইটা 87.5। আচ্ছা 87.5। আর এটা কতই নিলেন ভাই? হইলে এটা 80,000 দাম দিছি ভাই। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। দর্শক আমরা আছি যেখানে কসাই গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে, ঠিক সেখানেই হাট কিন্তু জমি গিয়েছে, কসাই গরুতে ভরে গিয়েছে। বাইরের ব্যাপারী যারা এখান থেকে কসাই গরু কালেকশন করে তারা কিন্তু বাজারে নেমে পড়েছে, গরু কেনা শুরু করেছে। আমরা দেখব, সাথে থাকেন। আজকে 1 ডিসেম্বর 2025 রোজ সোমবার। কথা না বাড়াই চলেন শুরু করি। এখন গরু কিন্তু আমদানি শেষ হয়নি, শুরুর মুখে। হ্যাঁ, এখনই কিন্তু যেগুলো এসছে সেগুলো নিয়েই কাড়াকড়ি করছে ক্রেতা বিক্রেতা। কাকা ভালো আছেন? আপনারটার দাম কত চাচ্ছেন? 1,10,000। কাস্টমার কত বলছে? 95। ওটাতে তো আর দিতে পারছেন না। কাস্টমার বলছে 95, চাচার চাওয়া 110। এখানে হয়তো দামদার করে নিতে হবে। এই যে গরু, এখানে একটা গরু দেখা হচ্ছে। কত বলে দাম এটার? 105। কাস্টমার কত বলছে? 90 বলছে। এখন কি বাজার কম? কসাই গরুর বাজার কম না বেশি? কম নাই, বেশি না? বেশি। আপনি কোথা থেকে এসছেন? এই তো আমি মাল কিনি, কসাই মাল কিনি আমি। চুয়াডাঙ্গায় বাসা? চুয়াডাঙ্গায়। আচ্ছা, আগে 6,000-7,000 টাকা বেশি বাজার। তাহলে এখন মন কত করে পড়ছে আপনাদের? মন পড়ছে আপনার 28,000 টাকা কিনাই পড়ছে। 28 কেনায় পড়ে যাচ্ছে। এই ছোট গরুগুলো আপনার 29 কিনা পড়ছে। আর বড়গুলো? একদম বড়গুলো 27 কিনা পড়ছে। আচ্ছা আচ্ছা। আর বড় ছোট মাঝখানে যারা আছে ওইগুলো 28 কেনা পড়ছে। 28 কিনা পড়ছে। মাঝারিগুলো, মাঝারি। আচ্ছা, মাঝারিগুলো। আপনারটার দাম কত? 75,000 টাকা। দর্শক এখানে কিন্তু অনেক বকন পাওয়া যাচ্ছে যেগুলো কসাইরা কিনে নেয়। এই যে ভাই হাতে ধরে রেখেছে। ভাই ভালো আছেন? কয়টা নিয়ে এসেছেন আজকে? 4টা নিয়ে এসেছেন। বিক্রি হয়েছে একটাও? নামাচ্ছেন না, মাত্র হাটে নামছেন। কেউ দামদার করছে আপনার সাথে এখনো? হ্যাঁ, করেছে। কোনটা? এটার দাম কত বলেছে? 100-র মাঝামাঝি। এটার গায়ে গোস্ত কত হবে? কষায় না, আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা। দর্শক পুরো কিন্তু বাজার জমে গিয়েছে, বেচা কিনাও লেগে গিয়েছে। হ্যাঁ, এটা কত দাম বলেছে ভাই? 85। আপনারা নিবেন? আপনারা কত বলেছেন? আপনারা বলেছেন 85, কিন্তু উনি কত দাম চেয়েছে? চাচা এটার দাম কত? দাম দিচ্ছে 110। 110 দাম চেয়েছে। যে ক্রেতা আছে দেখবে। এই আসতে দর্শক এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের অনেক অঞ্চলে গরু নিয়ে যায় ব্যাপারীরা। সিরাজগঞ্জের অনেক ব্যাপারী পাওয়া যায়, তারপর আমাদের অত্র অঞ্চলের ব্যাপারী আছে, কসাই গরু যারা কেনেন চিটাগাংয়ের আছে, ঢাকার আছে,
হ্যাঁ, কসাই গরু কিন্তু এখান থেকে ভরপুর নিয়ে যাচ্ছে, আপনারা কিন্তু কিছুক্ষণ আগেই শুনলেন। তো মাঝারি গরু চলছে 28, ছোট গরু চলছে 29, আর বড় গরু চলছে 27 করে, হ্যাঁ, পার মন। সুন্দর সুন্দর গরুতে কিন্তু ভরে যায় এই বাজার, আজকেও ঠিক তাই। এখন বাজে আপনার 11:40। এখনই কিন্তু এই কসাই গরুর হাটে গরু কিন্তু ভরে গিয়েছে, বেশ ব্যাপারীরাও কেনা কাটা শুরু করে দিয়েছে। বাজার কেমন? কেবল নামাইলো ভাই। এটা নিয়ে কি টানাটানি হচ্ছে? দেখছে না? এটার কত দাম দিয়েছেন? 1,10,000। কাস্টমাররা কত বলে? 93 এরকম চাচ্ছে। তাই 92-93 বলে? ভালো বলছে তো, দেওয়া যায় না? তাও দেওয়া যাচ্ছে না, কিনা নেই। গোস্ত কতটুকু হবে ওটার? 3 মন। 3 মন। 3 মন 30 করে ধরলেও তো 3 মনের দাম আপনার 90,000 টাকা। হ্যাঁ, আপনি কত বলেছেন ওটার দাম? আমি দেখছিলাম, বলি নাই, বলেননি না? আরেকজন দেখতে কিনেছেন? এখনো একটাও কিনেছেন? নামছি মাত্র, মাত্র নামলেন। অনেক ব্যাপারই তো কিনে ফেলেছে। আগে আসছে, আমি তো নাম। হ্যাঁ হ্যাঁ, ওরা আগে এসেছে, আগে কিনেছে, ঠিক তাই। এখানে একটা বড় বকনা নিয়ে দাম হচ্ছে না, গাভী, ওটা একটু যাই কাছে দেখলে বুঝতে পারবো। দুই লাখ 35। এটা কি মাংসের জন্য না বাচ্চা নেওয়া যাবে? মাংস কতটুকু হবে এটার? 7.5 মন হয়ে যাবে। তা ঠিক বলেছেন, অনেক বড় সড়ো একটা গরু, কিন্তু এটা ফিমেল, অর্থাৎ বকনা না গাভী ছিল এটা? হ্যাঁ, একটা বাছুর হয়েছে, তাহলে গাভী বলতে হবে। কাস্টমার কত বলতেছে ভাই আজকে? 1,80,000 ভেঙে বলছে। ভাই কত চাইতেছেন? 235। 70 বিক্রি করে, 170 বলে দিয়ে দাও, দেখা যাক। কাকা, আপনি কোথা থেকে এসছেন? চট্টগ্রাম হাটাজারি। ভাই, আপনি তখন এই চাচার কথাই বলছিলেন তাই না? তাহলে আপনার যত গরু যোগানদাতা এই চাচা? আচ্ছা, কোন কোন হাট থেকে গরু কালেকশন করেন আপনি? শিকলমারি, ডুগডুগি, সৌগাছা। তাই? তাহলে অত্র অঞ্চলের একটাও বাদ রাখেন না, সব কসাই গরু কেনেন? সব কাছে। ভাই, আপনার পরিচয়টা একটু দিতেন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। এসছেন? শহীদুল ইসলাম, হ্যাঁ, এসেছেন। চট্টগ্রাম থেকে আসছে। আচ্ছা, চট্টগ্রাম থেকে এসছেন না? আপনাদের কি মাংসের ব্যবসা? চাচাদের কাছ থেকে গরু কালেক্ট করেন মাধ্যমে, আর আপনারা আপনাদের অঞ্চলে নিজে গরু কাটেন? নিজেদেরই দোকান আছে মাংসের, তাই না? আমাদের চিটাগাং চাঁদগাঁও। আজকের উদ্দেশ্য কি? আজকের উদ্দেশ্য হচ্ছে দোকানের মাপা গরুও কিনবো, তারপর আমাদের একটা অর্ডার আছে, অর্ডারের জন্য কিছু বড় গরু নিবেন। আজকে বাজার কেমন বুঝছেন নেমে? বাজার আমদামি কম। আমদানি কম, আমদামি যার কারণে বাজারকে একটু চড়া। খুব ছোট যেগুলো 100 কেজি বা 150 কেজি, এই গরুগুলোর মন কত করে পড়ে আপনাদের কেনা মাংসের? এখন তো আগে তো ছিল 26,000, 27,000, 28,000। আজকে তো বাজার একটু গরম। আমরা তো বড় গরুই নিই, ছোট গরুই নিই। ছোট নেন না, সব বড় মাঝারি এইগুলো নেন না? ঠিক আছে, কেনেন, হ্যাঁ কেনেন। ভালো আছেন? কেমন বুঝছেন বাজার আজকে? এখন তো বাজার লাগেনি মোটামুটি। তারপরেও প্রাথমিক পর্যায়ে গরু যেগুলো আমদানি হয়েছে সেই তুলনায় বাজারে তো কাস্টমারও ভালো লেগেছে ভাই। আজকে কসাই গরুর কাস্টমার কিন্তু ভরপুর আমরা পাচ্ছি সকাল বা হাট শুরুতেই, তাই না? আপনার আপনি কি ক্রেতা না বিক্রেতা? ক্রেতা। আজকে কয়টা নেবেন? কসাইয়ের জন্য, মাংসের জন্য। আপনার দোকান কোথায়? আন্দোলবাড়িয়া। আন্দোলবাড়িয়া, আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। কিছুদিন আগে মাংসের মন কত করে কিনতে পাচ্ছিলেন? কিছুদিন আগে 24,000 25,000, এখন বর্তমান এখন 26,000 28,000। গরুর উপর ডিপেন্ড করছে না? দাম কইতাছে আমু তো দাম কই আমি কি কই দিছেন উনি আগে 100 তে 1000 কম দিছি দাদা। 1000 কম দেন না দাম করে করুন আও না তুই কর আমার বাবু কাটতে শেষ করে দিবি 32000 মাল 2000 কম দেন ভাই দাও আপনারা দিলে আমরা নেব আচ্ছা দেন ভাই ভাই কতই নিতে পারলেন এটা? এটা কি বলা যায়? ভাই 94 না? 94,000 টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল একটা গরু। বাহ, কসাই গরুর হাটটা কিন্তু গরুতে ভরে গিয়েছে। আমি দর্শক আবারও রিপিট করছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু ভরপুর ক্রেতা বিক্রেতা দর্শনার্থী মিলিয়ে বাজারটা সকাল সকাল জমে উঠেছে আর বেচা বিক্রিও বেশ ভালো হচ্ছে। আপনার এটা তো পুরো হাড্ডি গরু না? এখন নিজে বানাতে হবে মাংস। কত দাম চাচ্ছেন এটা? দাম সবসময় 65। গোস্ত হবে কতটুকু হবে? 2 মণ হবে? হাড়ি তো সব। হাড়ি হ্যাঁ, কাস্টমার কত বলে? কাস্টমার 50 ভেঙে 50 50 ভেঙে 50 বলছে। আর এই পেট মোটাটার দাম কত? 58। কাস্টমার কত বলে? কাস্টমার 46 47 46 47 50 ভেঙে বলছে পেট মোটাটা। আর এটা দেখতে পাচ্ছেন পুরো ফ্রেম নিজে এখন বানাতে হবে। 2 টাকা দিছি দাদা। কি আছে ভাই? 70 দিছি দাম। তাও বলে 2000 বাড়ি মারে। পুরো 2000 টাকা দাম আছে। কয় কেজি করতে ভাই? আপনারা কি মাংসের জন্য নিচ্ছেন? মাংসের জন্য নিচ্ছি। কোথা থেকে এসছেন? আমরা ঝিনাইদহ মহেশপুর থেকে। ঝিনাইদহ মহেশপুর থেকে। কয়টা নিবেন আজকে? আজকে 12টা মতন নেব। 12টা নিবেন। হয়েছে একটাও? দাম বেশি মাল না, এখন তো হাট জমতেছে, আপনারা কিনতে পারবেন। আর সকাল সকালই কিন্তু আপনার প্রত্যেকটা বাজারে গেলে আপনি দাম বেশি পাবেন। যেমন কাঁচা বাজারে যান, দেখবেন কাঁচা তরকারির দাম বেশি। যত সময় যাবে বাজারে তত কিন্তু দাম কমিয়ে দেবে ব্যাপারীরা, ঠিক আছে? দাম এখন ছাড়ছে না। এখন ছাড়বে না, এখন না ছাড়াটাই বিক্রি হবে স্বাভাবিক। 90 দাম চাই। হ্যাঁ 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 হ্যাঁ। এটা তাহলে কত বলতেছে উনি? 82? না 3000 এর বাড়ি মাছ মানে 73 এর বাড়ি মাছ। ও 83, এই সরি 73। আমি 70 দিচ্ছি। 70 দিয়েছে। আপনি চাচা জুমান বিশ্বাস করলেন আবার কত টাকা বেশি বেশি আপনার সাথে তাই থাকবেন এরকম আপনার টাকা দিয়ে আমি কি বলছি? ভালো আছেন? ভালো আছেন ভাই? জি জি। আরে ভাই, নাম কি আপনার? আমার নাম শাহিদ। এসছেন থেকে? হ্যাঁ? এসছেন থেকে? আমি আসলাম চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আসছেন ওই যে ওই ভাইয়ের সাথে ও, না? ভাইয়ের সাথে আসছে। আচ্ছা আচ্ছা। কিনেছেন একটাও? হ্যাঁ, কিনছি 5টা কিনছি। 5টা কিনছেন? এক গাড়ি করবো। এক গাড়ি করবেন না? আচ্ছা ঠিক আছে করেন। আরেকটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছিলাম 70,000 টাকা বলছিলাম। 70 বলেছেন তাই না? ওরা একটু 19-20 করতে বলছিলাম। বিশ্বাস রাখবেন আরাম খাবো না আপনি দিলেন? কত দিলেন ভাই? কত দিলেন ভাই? 72। দেখছেন 72 বিক্রি হয়ে গেল। আমার কাছে টাইম নেই, দামই নেই। আপনি আর 1000 বাড়াইলে হয়তো দিয়ে দিতাম। আমাকে 72 দেবে, আমি নিয়ে নিব। ও আচ্ছা, ওখানে 72 বিক্রি করে দিল। বাহ বাহ, বেশ ভালো বেচা কিনা দেখতে পাচ্ছি। আসলে এই গরুহাটে এসে যদি থমথমে বাজার দেখি যে গরু এসছে, ক্রেতাও এসছে, কিন্তু কেনা বেচা নাই, তাহলে কিন্তু ভালো লাগে না। আজকে বেশ ভালো লাগছে এসে। সকাল সকালই বাজারে নেমেছি, বকনা থেকে শুরু করে এড়ে গরু, সব ধরনের কষাই গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কেনা বেচাও দেখতে পাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখতেছেন, কার কেমন লাগতেছে দর্শক অবশ্যই অবশ্যই জানাবেন। হ্যাঁ
চাচা, ও চাচা, তোমারটা বিক্রি করলে? না হয়নি না? এই যে এই গরুটা আসলে চাচা ব্যস্ত, কথা বলতে পারলাম না। ফয়সাল ভাইকে পেয়েছি, দেখি উনি কত টাকায় নিতে পারে গরুটা। কি বলছেন? এই ফয়সাল ভাইকে দেখতে আসলাম, ওনার চেহারা সুন্দর হয়ে গেছে আগের থেকে। কোন ফয়সাল? ভাই এটা পছন্দ হয়েছে? বললাম ভাই কত বললেন? 95। চাচা কত বলো? আমি 105 নেবো। 95, 105, তাহলে 10,000 টাকার ডিস্টেন্স। তাই গোস্ত কতটুকু অনুমান করেন এটার? 3 মণ হবে। 3 মণ হবে। আচ্ছা আমার কাছে জিজ্ঞেস করেন, আপনি 4 মণ 10 কেজি হবে। হবে। দেখছেন এই দুইজন দামেও যেমন ফারাক, ওজনেও কিন্তু তেমনই ফারাক। হ্যাঁ, একজন বলে 3 মণ, আরেকজন বলে 4 মণ 10 কেজি। 3 মণ হবে। 3 মণ হলে 1 টাকা দাম নেবো না করছে। তার কত কি হবে? আরে তোমাদের নামে আমাদের চিটাঙ্গের হবে। চিটাগাঙ্গের গোষ্ঠী নুন দিতে চিটাগাং। যে মাহর পূজায় করে খেলা হয়, এগুলো খারাপ হয়, পাওয়া যায় না। বললাম 3,000 নেবো। 1,03,000। ঘরে আইবেন আর একটা খাইতে না। চাচা কয়টা নিয়ে এসেছিলে? দুটো বিক্রি হয়েছে? একটা না একটাও হয়ে যায়। একটা হয়েছে। হবে না বাবা, লাখের ওপর থাকতে হবে। লাখ ব্যাংকে দাম কম। হবে না বাবা, হবে না বাবা, দাম হচ্ছে, বাড়িতেও হয়েছে। গরু একটা গরু চিটাগাং জানে এইটাও কমবে না। তাইলে তুমি বেচতে পারো। তুমি করো বেচতে পারো। আচ্ছা দেখি বেচার কি আর থেকে লাখ ব্যাংকে না একটু ক টাকা উপর দেবেন। ব্যাংকে দাম কম। হবে না বাবা, বসে থাকবে। আচ্ছা দেখি সন্ধ্যাবেলা বলবা দেখিস। ওই বাকি নিয়ে আরে যাবো। বাকি যাও নিয়ে টাকা দিবা না, আমি দিতে পাইতে শেষ ওই সেটা বাকি- শেষ। বাকি আমরা বাকি টাকি নিব না। ওই দেশ আর নেই দিবা? না বাবা, বললাম আপনি মিলে এসে দাম আপনি ওই পিটি কি দাম করেন? না কেল আছে আছে তাহলে মিলে এসে দাম হবে না। শোনেন, ঠিক করে বলেন কত তুমি দিয়ে কো দেবো? দাম কো তুমি মিলে এসে দাম আপনি কো 2,500 দেবেন। ওই সব দাম নেই মিলে এসে দাম কো না তাহলে আর হবে না। একজন ইচ্ছা আছে। আচ্ছা, খুব ছোট্ট একটা গরু। হ্যাঁ, হাঁটুর নিচে মনে হচ্ছে। এই গোটা কি এটা মানে ভর্তির একটা ভার্সন হবে, তাই না? তবে দেশি একটা গরু। হ্যাঁ, হলো না? কত দিলেন? এর দাম নিচ্ছে কত? 28,000। 28,000 টাকা দাম চেয়েছেন? নাম চাইছি না। আরে না, 28 দিয়েছে। 28 তো দেয় না। আপনারা কিনছেন? কাকা আপনি কত হলে বিক্রি করবেন? আমাদের বেচার কোনো শেষ নেই যেটা। শেষ নেই, তাই না? দর্শক এই যে দেখতে পাচ্ছেন, খুব ছোট্ট একটা গরু কিন্তু। আমাদের বেচার কোনো শেষ নেই। হ্যাঁ। কয় টাকা? 37,000। আরে ওরকম দাম না, 20,000 ধরো। বেচবো, মন তো নরম করছে, মন নরম করছে না। এবার 30 বেচবো না, তার 25 30 বেচবো না। না না ভাই ভাই এটার মাংস ওজন কতটুকু হতে পারে? 50 কেজি হবে, 50 কেজি ভাই। 50 কেজি। জি। 1 মণ 10 কেজি ধরতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, 1 মণ 10 কেজির একটা গরু। ঠিক আছে কাকা। আরে টাকা 30 দেশে না না ভুল করবো ওদিকে প্রত্যেক দিনই ভুল হয়।
এই আসতে ওজন দেখতে হবে না দেখি এখানে হয়েছে কিনতে পেরেছেন ভাই হয়েছে ছয় কালোটা আচ্ছা আর ওইটা 87.5 আচ্ছা 87.5 আর এটা কতই নিলেন ভাই হইলে এটা 80,000 দাম দিয়েছে ভাই আর ওইটা কিনছিল 83,500 এটা আবার 83,500 টাকায় কিনেছে ভাই ভাই আপনি তো ছোয়া টাকা 10 মাইল ভাই 10 মাইল আচ্ছা আচ্ছা 6 টাকা 10 মাইল থেকে আসে ভাই নাম কি আপনার হাসান ব্যাপারী ভাই হাসান ব্যাপারী অনেক বড় ব্যাপারী আপনি অনেক আগে থেকে আপনাকে আমি চিনি আজকে আমরা ওই বড় ব্যাপারী উনি কিন্তু মাংসের গরু কেনে অত্র অঞ্চলে সাপ্লাই করে বা কসাইদের কাছে সরাসরি তার গরু কেনা দেখছি আমরা টাকা হবে না গরু কই ভাই আপনার চাওয়া কত আপনার চাওয়া কত এটা এখানে পয়সা দিয়েছি আর ওরা 80 দিয়েছে 82 দিয়েছে ধরো আমরা কি কিনছেন আমাকে ফোন দিয়ে দেওয়া যাচ্ছে না 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 বেশি দিয়ে তোমার গরু গোষ্ঠী করে টাকা দিয়েছে না এই টাকা দিয়েছে আপনি আমার কিনা বাজায় কাজ মানে কিনা আপনি কিনা জায়গাতে লাভ হলে দিয়ে দেবো দিয়ে দেবেন যেটা লিগাল সেটা বলো আরে গরু টাকা দিয়ে কেন বলছে না গরু করবেন না আমি তার কাছে খেছি নে আমি তার কাছে গরু বেচা কিনা খেছি নে না অবশ্যই হচ্ছে না কাকা হচ্ছে না হ্যাঁ 87 বলছে হয় আর ওখানে দিয়ে তো আরো বেশি তাই হবে না হতো হয়ে আসছে কত নিলেন এটা কত নিলেন 98,000 টাকা বাহ এটা কত দিলেন দিইনি এখনো এটা 87 দাম একবার বিক্রি করলেন একবার বিক্রি করলেন 90 কম দাম ছেড়লাম দাম চাইলেন এখন কি দিয়ে দিলেন না দিইনি এখন এখনো দেননি এই যে দেখেন টানাটানি কাকে বলে আরে দিয়ে দেন হইলে দিয়ে দেন ভাই কিছু নেই দিল না ব্যাপারী কিন্তু গরু নিয়ে চলে যাচ্ছে বিশেষ করে বিক্রেতা বিরাশি পর্যন্ত দাম হয়েছিল না দর্শক কসাই গরুর বাজার থেকে আপনাদেরকে আজকে মাংসের মনের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং ক্রেতারা কেমন গরু কিনছে বিক্রেতা বা কেমন দামে বিক্রি করতে পারছে এই বিষয়গুলো তুলে ধরলাম কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ টাটা